আরে ভাই 3 কোটি টাকায় কি সিনেমা হয়? সিনেমা হয় না, 3 কোটি টাকা টেনে টুনে হয় সিনেমা। সিনেমাটা একটু দেখেন, দর্শক এসে একটু সিনেমাটা দেখুক, কয় কোটি টাকা তারাই বলবে যেন আমরা কি চাপাবাজি করি নাকি 3 কোটি টাকা সত্যিকারই। এই সিনেমাটা আমি রোজার ঈদে রিলিজ দেওয়ার জন্য একটা প্ল্যান করেছিলাম, পরে ভাবছিলাম না ঈদে আসবো না। যখন সিনেমাটা আমাদের সেন্সার বোর্ডে যায়, সেন্সার বোর্ডে যাওয়ার পর সিনেমার কিছু লোক যারা ময়মুরব্বী তারা বলছিল মুন্না এই সিনেমাটা ঈদের সিনেমা, এই সিনেমাটা তোমাকে ঈদেই আসলে ভালো হবে। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ, এই সিনেমাটা যেহেতু ঈদের সিনেমা, ডার্ক ওয়ার্ল্ড, আর তাদের যখন ভালো লাগছে অবশ্যই আমরা যেহেতু ভালো একটা কন্টেন্ট বানিয়েছি তো দর্শকদের অবশ্যই ডার্ক ওয়ার্ল্ড ভালো লাগবে। তো ফাইনালি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আজকেও দর্শক সারিতে বসে সিনেমা দেখছি, একটা শো প্রায় 75% বুকিং ছিল। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। দর্শক যখন বলে সিনেমাটা দেখার পরে শীষ মারে হাতে তালি দেয়, এটাই ছিল আমার ছোটোবেলার স্বপ্ন। আর সেই স্বপ্নটাকে দর্শকদের মাঝে ভালোভাবে প্রেজেন্ট করতে পেরেছি, সেটাই আমার সার্থকতা। হ্যাঁ, সিঙ্গেল স্ক্রিনে কালকে আমরা খবর নিয়েছি, বলছে প্রথম দিনের থেকে 10 গুণ বেশি আছে সেল। তো এটাই ভালো খুশির সংবাদ। এখন দেখা যাক আজকে কি হয়, কালকে কি হয়। না, আমার গল্পের প্রয়োজনে একজন যে সিরাজকে দরকার ছিল, ওই গল্পে ঢোকার জন্য আমি অনেক দিন গ্রুমিং করেছি, অনেক দিন প্র্যাকটিস করেছি, আর ফাইনালি এটা 100% আমি দিতে পেরেছি। এটাই আমার কাছে ভালো লাগছে। এবং দর্শকদের কাছে যে একটা সিনেমাটা আমাদের ভালো লাগছে, দর্শকদের যে এত ভালো লাগবে, আলহামদুলিল্লাহ এটাই চেয়েছিলাম আমি। উনি কিন্তু বাংলাদেশি নায়িকা না, উনি ভারতের নায়িকা, ইন্ডিয়ান নায়িকা। তো সেই ক্ষেত্রে দিদি অবশ্যই আসবে, ঈদের 3 দিন 4 দিন পরে অবশ্যই দিদি আসবে, কারণ ওখান থেকে আসতে হলে একটা ভিসার ব্যাপারে একটা জটিল, যেহেতু ঈদের গুণ ভিসা পাচ্ছে না। তো অবশ্যই দিদি জয়েন করবে আমাদের সাথে, এটা আমরা এখনও আশা রাখছি। আর আসবো, দিদির সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। দিদি যেহেতু বাহিরের নায়িকা, তো সেক্ষেত্রে আসার জন্য একটা তো সরকারি পারমিশনও আছে। তো সে পোস্ট করছে, সে প্রমোশন করতে আছে, তার ফেসবুক ভেরিফাই আইডি থেকে সে পোস্ট করছে, অবশ্যই দিদি আসবে। উনি যেহেতু ওপার বাংলার অভিনেত্রী, ওনার দেশের ভক্তরা বা আপনাকে কোনো ইনবক্স করেছে কিনা বা তারা কোনো রিয়েকশন দিয়েছে? হ্যাঁ, এরকম হাজার হাজার ইন্ডিয়া থেকে মেসেজ আমি পাচ্ছি, সিনেমাটা ভালো হয়েছে, টেইলার ভালো হয়েছে, সিনেমার যে ইউনিক গানগুলো আছে, আইটেম সাউন্ডটা ভালো হয়েছে। ডার্ক ওয়ার্ল্ড কিন্তু ইন্ডিয়াতে নেওয়ার জন্য তারা একদম আমাকে অনেক প্রেশার দিছিল। আমি বলছি না, বাংলাদেশের মানুষ, এটা বাংলাদেশের সিনেমা, এটা বাংলাদেশের মা মাটি মানুষের সিনেমা। আগে বাংলাদেশের মানুষ এই সিনেমা দেখব, দেখার পরে আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে রিলিজ দেবো, তার আগে আমি রিলিজ দেবো না। কবে নাগাদ দিতে পারেন? না, এটা বাংলাদেশের মানুষ যখন সিনেমা যতগুলো লুকিয়ে দেখছে, তারা যখন ভালো বলছে, তো অবশ্যই এটা ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা আমি বানিয়েছি, সেটা তো পোস্টার দেখেই বুঝতে পারছেন। তো অবশ্যই রিলিজ হবে ইন্টারন্যাশনাল, জাস্ট ওয়েট অ্যান্ড সি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আপনার জন্য শুভকামনা, ডার্ক ওয়ার্ল্ডের জন্য আপনার জন্য শুভকামনা। বিজয় টিভি তো অনেক নিউজ করেছে এই সিনেমা নিয়ে, অবশ্যই বিজয় টিভিকে অনেক ধন্যবাদ, এবং আপনি ভাবে কি নিয়ে সিনেমাটা দেখবেন এই কামনাই আমি করছি।